কালকে আমি দেখেছি, অনুধাবন করেছি যে আস্তাবল ময়দানে এ রাজ্যে লম্বা সময় যারা সত্তাসীন ছিল তাদের একটা কার্যক্রম ছিল। সেই কার্যক্রমের ভাষা শৈলী এবং সর্বোপরি যেটা ফাইন্ডিংস বলে সেটা এটাই ছিল, রাজনৈতিক ব্যবসাদারী মানসিকতা এবং এই রাজনৈতিক ব্যবসা হলে যাদের পেশাহীন রাজনীতি, এটাই তাদের রোজগার। আমি যেখান থেকে উঠে এসেছি ওই প্ল্যাটফর্মে রাজনীতি রোজগার নয়। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি মাসে অনারেশন পাই, বেতন পাই। তার আগে আমাকে কেউ ভাতা বেতন দিতেন না বা লেবি তুলবি না। আমাদের রাজনৈতিক পেশা নয়, ব্যবসা নয়। আর দীর্ঘদিন যারা বিরোধী পার্টিতে এই রাজ্যে ছিলেন এদেরও রাজনৈতিক ব্যবসা। কালকে সেটা প্রমাণিত হয়েছে, ত্রিপুরাবাসীর সামনে প্রমাণিত হয়ে গেছে। আমি মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানাই। মা সঠিক সময় সঠিকটা আপনি দেখিয়েছেন। ত্রিপুরার মানুষের সেটা দেখা উচিত ছিল, কারণ বিগত 4 বছর যাবত এটা দেখে না। বিপ্লবদের তো সেটা করে না, তার বিচারটা তো সেটা না, ডক্টর ভাইমতি তো সেটা করে না। আজকে ত্রিপুরার মানুষের কালকে আবার মনে করেছে, আরে এই সেই যারা রাজনীতি পেশা, কাউ যদি বিয়ে হয় কি করে ছেলে এলসি মেম্বার, এই কারণে বিয়ে দিল। রোজগার কি? রাজনৈতিক পথ। কোথায় নিয়ে গেছিল ত্রিপুরা? যে দেশের মহাত্মা গান্ধীর দেশ, ব্যারিস্টার হওয়ার পরও সবকিছু ছেড়ে দিয়ে দেশের জন্য নেমে গেছে। যে দেশ সর্দার বল্লভ ভাই পটেলের দেশ, নেতাজি সুভাষ চন্দ্রের দেশ, যে আইসিএস অফিসার হয়ে চাকরি ছেড়ে দিয়েছে। যে দেশ স্বামী বিবেকানন্দের দেশ, জমিদারের ছেলে হয়েও সাধু হয়ে সন্ত হয়ে রাস্তায় নেমে গেছে। সেই দেশে রাজনৈতিক ব্যবসা, রাজনৈতিক রোজগার, সেটাই পেশা। কালকে আস্তাবল ময়দান থেকে সেটাই হুঙ্কার হয়েছে। আমি আমার 37 লক্ষ ত্রিপুরাবাসীকে কালকে যা হয়েছে আয়না আপনাদেরকে কাল দেখিয়ে দিয়েছে এরা কি চায়। ত্রিপুরার মানুষের জন্য সে সমাগম হয়নি, তাদের রাজনৈতিক ব্যবসার জন্য হয়েছে। আমাদের কাছেও কার্যকর্তা রয়েছে, কাজ করি। প্রণজিৎ বাবু মন্ত্রী আছেন, আমার বাড়ি উদয়পুরে। ওনারা বুঝতেনি জমিদার ফ্যামিলি থেকে। ওনার নিজস্ব ব্যবসা ছিল, কন্ট্রাক্টরি করতেন, কিন্তু মন্ত্রী হওয়ার পর, এমএলএ হওয়ার পর সেগুলো ছেড়ে দিয়েছেন। অনেক মজুমদার, দীপক মজুমদার, আমি চোখে উঙে দিয়ে দিই, উনি একজন ভালো কন্ট্রাক্টর, বিল্ডার। এটা ওনার রোজগার। রাজনীতি ওনার রোজগার নয়। উনি মেয়র হয়েছেন, তো ওনার যে রোজগার হতো তার মধ্যে ব্যাঘাত করছে। হয়তো বা আরো 10টা বিল্ডিং বানাতে পারতেন। আজকে আমরা মেয়র বানানোর পরে আমাদের জন্য কাজ করছেন, আগরতলা শহরকে সাফাই করছেন। তাদের অবৈধভাবে ভূমাফিয়ার কাজ করেছেন, তাদের বিল্ডিং ভেঙেছেন। কেউ এই দীপক মজুমদার করেছেন, বিপ্লবদের তার সঙ্গে